এখন আমি বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়াতে, যার 3 দিকে ভারতের সীমানা দিয়ে পরিবেষ্টিত। বাংলাদেশে বসে ভারতের সীমানা পেরিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় মহানন্দা নদীর পাড়ে। আমাদের যে কোনো ডিজাইন আপনার পছন্দের কালারের সাথে মিল রেখে টি শার্ট বানিয়ে নিতে পারেন। আমাদের লেটেস্ট ডিজাইন এবং কালারগুলো দেখতে ভিজিট করতে হবে biboni.net। পঞ্চগড় জেলা থেকে 40 কিলোমিটার দূরে তেঁতুলিয়া উপজেলা। ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত বাস বা ট্রেনে আসা যায়। পঞ্চগড়ের ধাক্কামারা মোড় থেকে তেঁতুলিয়া যাওয়ার জন্য প্রতিনিয়ত বাস পাওয়া যায়। ইচ্ছা ছিল তেঁতুলিয়া ডাকবাংলোতে গিয়ে থাকার। অক্টোবরের 15 তারিখ থেকে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, যদি ভারতের দার্জিলিংয়ের আকাশ অনেক বেশি পরিষ্কার থাকে। তাই ডাকবাংলো এবং পিকনিক কর্নারে মিনিমাম 15 দিন আগে বুকিং করে রাখতে হয়। বাধ্য হয়ে তেঁতুলিয়া বাজারে ছিলাম। বাজার থেকে ডাকবাংলোর দূরত্ব মাত্র 1 কিলোমিটার। যেহেতু এই সময় তেঁতুলিয়াতে পিক সিজন, তাই হোটেলের ভাড়া 2 থেকে 3 গুণ বেড়ে যায়। ভোরে উঠে একটা অটো নিয়ে ডাকবাংলোর দিকে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। বর্ডারের লাইটগুলো এখনো মিটমিট করে জ্বলতেছে। আমাদের মতো অনেকেই এখানে উত্তরের আকাশের দিকে চেয়ে আছে। সানরাইজ হওয়ার আগেই উত্তরের আকাশে পাহাড়ের শেপগুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। ডাকবাংলোর সামনে অনেকগুলো চেয়ার বসানো আছে। সূর্যের আলো সাদা বরফের পাহাড়ের উপর পড়লে গোল্ডেন আকার ধারণ করে, তা আগে দেখা হয়নি। আলহামদুলিল্লাহ। মহানন্দা নদীর স্বচ্ছ গাঢ় নীল পানি। এখানকার মানুষজন, এই যে এটা দেখতেছেন এক ভাইরে পাম্পের উপরে বসা, তার উপরে একটা লাঠি দিয়ে সামনে একটা লোহার খাঁচার মতো, সেটাকে তারা বলে জাকলা, আর একটা কোদাল আছে, তার সাথে একটা নেট আছে। পাথর উত্তোলন করে, বালু সরানোর পরে পাথরের দেখা মেলে, তারপরে তারা উপরে নিয়ে আসে। কি বললো, 1 টলি পাথর হয়, সেটা নাকি 7,000 টাকা বিক্রি করে। এখন তেঁতুলিয়া ছেড়ে বাংলা বান্দার দিকে যাচ্ছি। প্রায় 7 কিলোমিটার দূরে এসে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা পাচ্ছি, জাস্ট ইনসেইন। ডাকবাংলো থেকে আমরা উপরের অংশটুকু দেখেছিলাম, এখান থেকে পাহাড়ের নিচের অংশ পুরোটাই দেখা যাচ্ছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাবান্ধা 0 পয়েন্ট। যদিও আমার সামনের দিকে যাওয়া সম্ভব না, ট্রাকগুলো ভারতের দিকে যাচ্ছে। যারা তেঁতুলিয়া ঘুরতে আসেন, ম্যাক্সিমাম লোক কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন না। আর আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। কাজী অ্যান্ড কাজী ট্রি যে স্টেটটা, কোনো টুরিস্ট ভাইকে এখানে ঢুকতে দিচ্ছে না। এত রিকোয়েস্ট করার পরেও ঢুকতে দিচ্ছে না। এত দূর থেকে আসলাম। সিলেটে কিন্তু আপনারা পাহাড়ের উপর চা বাগান দেখেছেন, আর এখন আপনারা দেখতেছেন সমতল ভূমির উপর চা বাগান। এই পিলারটার এক পাশে বাংলাদেশ লেখা, অন্য পাশে কিন্তু ভারত। প্রাচীনকালে এই অঞ্চলে অনেকগুলো তেঁতুল গাছ ছিল। সেই সময় একজন ইংরেজ ব্যবসায়ীর বাবার নাম টেটু। যেহেতু এই অঞ্চলে অনেকগুলো তেঁতুল গাছ ছিল, তাই এই দুইয়ের কম্বিনেশনে হয়ে যায়
তেঁতুলিয়া নামটি। এখন তেঁতুলিয়া চৌরাস্তার মোড়ে বাসে চেপে বাড়ি ফেরার সময় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতে আমার সাপোর্ট হবে। আল্লাহ হাফিজ।